লিটন ভুয়া এই স্লোগানে মুখরিত হয়ে গেছে চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়াম। হবেই বা না কেন? প্রথম বল বাউন্স, দ্বিতীয় বলটাও বাউন্স এবং তৃতীয় বলটা ডাইরেক্ট স্টাম্পে। পরপর তিনটি বল একই স্টাইলে খেলে লিটন দাস আসলেন উইকেট বিলিয়ে। 1-13-12 জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচে লিটন দাসের রান। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না টাইগার এই ওপেনারের। অন্যদিকে ছন্দে নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগ মুহূর্তে দলের দুই বিশ্বস্ত ব্যাটসম্যানের ব্যাটে রানের দুর্ভিক্ষ নিশ্চিতভাবেই চিন্তায় ফেলছে টিম ম্যানেজমেন্টকে। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন টাইগার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন দাস। ব্লেসিং মুজারাবানের পরপর 3 বল স্কুপ করার চেষ্টা চালালেন। প্রথম 2টি বল ব্যাটেই লাগাতে পারলেন না লিটন কুমার। তৃতীয় বলটা ব্যাটে লাগলো ঠিকই, কিন্তু সেটি উপরে দিল লেগ স্টাম্প। কারণ লিটন দাস পরপর 3টি বল একই স্টাইলে খেলেছেন, কিন্তু বলার তো আর লিটন দাসের মতো বোকা না, তাই তো তৃতীয় বলটা ঢুকে দিয়েছে স্টাম্পে। 2-4-এর মারে 15 বল খরচায় 12 রান করে ফিরলেন লিটন কুমার। 3 ম্যাচে লিটনের রান মোটে 36। উইকেট পড়ার সাথে সাথে গ্যালারি থেকে আওয়াজ আসলো লিটন ভুয়া। যেন চট্টগ্রাম স্টেডিয়ামে শুধু একটাই কথা, লিটন দাস ভুয়া। আসলে লিটনের মন বসে না খেলার মাঠে। কে আউট হয় এভাবে আপনারাই বলেন। এ দেখায় কি তবে শেষ দেখা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ লিটন কুমার দাসকে। একবার না পারিলে দেখো শতবার, সেই দেখাটাই লিটন দাস আমাদেরকে দেখাচ্ছেন।